রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রকাশ আন্ডা রফিক বিতর্কিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান প্রকাশ কিলার জিয়াকে 100 কোটি টাকার বিশাল বাগানবাড়ি ঘুষ দিয়েছেন। আর সেই বাগানবাড়ি জিয়াউল আহসান রেজিস্ট্রি দলিল করেছেন তার 12 বছরের শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতার নামে। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নে প্রায় 10 বিঘা জমির ওপর দৃষ্টিনন্দন বাগানবাড়ির অবস্থান। দলিলে মাত্র 12 বছর বয়সী জয়িতাকে নাবালিকা হিসেবে দেখানো হয়, অর্থাৎ জয়িতার শিশু থাকা অবস্থায় কোনো আয়ের উৎস না থাকলেও পিতা জিয়াউল আহসানের বদৌলতে 100 কোটি টাকার বাগানবাড়ির মালিক বনে গেছে। আবার সেটি রফিকুল ইসলামের কাছ থেকে ঘুষ হিসেবে নেন জয়িতার পিতা জিয়াউল আহসান। দৈনিক কালের কণ্ঠ এক প্রতিবেদনে বলেছে, এনটিএমসির সদ্য অব্যাহতিপ্রাপ্ত মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসানের নাবালিকা মেয়ে তাসফিয়া আহসান জয়িতার নামে একাধিক দলিলে কেনা হয়েছে বাগানবাড়ির পুরো জমি। এর মধ্যে বাগানবাড়ির জন্য প্রথম জমি রেজিস্ট্রি হয় 2018 সালের 1 নভেম্বর। ওই সময় জয়িতার বয়স ছিল 12 বছর 6 মাস 6 দিন। দলিলে জয়িতার বাবা ও মায়ের নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে জিয়াউল আহসান ও নুসরাত জাহান, আর জিয়াউল আহসানের বাবা ও মায়ের নাম উল্লেখ করা হয়েছে যথাক্রমে নাসির উদ্দিন আহমেদ ও হোসনে আরা বেগম। 1, 3, 6, 8, 8 নম্বর দলিল পর্যালোচনায় দেখা যায় 2018 সালের 1 নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে 0.60 একর বা 1.818 বিঘার দলিল রেজিস্ট্রি হয়। দলিলে যার মূল্য দেখানো হয়েছে 27,48,000 টাকা। জয়িতার নাবালক হওয়ায় তার পক্ষে দলিলে স্বাক্ষর করেন পিতা জিয়াউল আহসান। রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের কায়েমসাইর মৌজার RS 86 দাগের 2.51 একর জমি থেকে 0.60 একর জমি জয়িতার নামে কেনা হয়। জমি ক্রয়ের অর্থ নগদ পরিশোধ করেন জিয়াউল আহসান। আর জমি বিক্রয়কারী হিসেবে দেখানো হয়েছে আব্দুর রহিম, রফিকুল ইসলাম, আব্দুল বারেক, বেবি আক্তার সহ মোট 8 জনকে। এরপর 2019 সালের 13 মে জিয়াউল আহসানের শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতার নামে বর্তমান বাগানবাড়ি 0.90 একর বা 2.727 বিঘা জমি রেজিস্ট্রি হয় রূপগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে, যার দলিল নম্বর 6388। দলিলে জমির মূল্য দেখানো হয় 38,40,000 টাকা। এ জমিটির আমমোক্তার হিসেবে ছিলেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের ছেলে কাউসার আহমেদ অপু। নথি পর্যালোচনায় দেখা যায় দুটি তফসিলে কায়েতসাইর মৌজার 2092 খারিজা খতিয়ান ও 2091 জোত থেকে 0.60 একর এবং 1490 খারিজা খতিয়ান ও 1489 জোত থেকে 0.30 একর জমি কেনা হয়। জমির বিক্রেতা হিসেবে দেখান মোহাম্মদ জাহিদ হোসেন, তানভীর হোসেন, ফারহানা হোসেন ও হাজী হাসমত আলীকে। এখানে মেয়ের পক্ষে দলিলে স্বাক্ষর করেন জিয়াউল আহসান। 2020 সালের 28 জানুয়ারি তাসফিয়া আহসান জয়িতার নামে বাগানবাড়ির 0.667 একর জমি রেজিস্ট্রি হয়, যার দলিল নম্বর 1090। দলিলে মূল্য দেখানো হয়েছে 25,65,000 টাকা। এর মধ্যে বরুণা মৌজায় 0.237 একর, নাওড়া মৌজায় 0.17 একর ও বসুলিয়া মৌজায় 0.26 একর জমি রয়েছে। এই জমিতেও আমমোক্তার ছিলেন বিতর্কিত ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিকের ছেলে কাউসার আহমেদ অপু। জমিটি কেনা হয় মোহাম্মদ হোসেন আলী, হাশেম আলী সহ মোট 18 জনের কাছ থেকে। যথারীতি এখানেও মেয়ের পক্ষে দলিলে স্বাক্ষর করেন জিয়াউল আহসান। প্রতিবেদনে বলা হয়, এক প্লটে বিশাল আকৃতির বাগানবাড়ি নির্মাণের জন্য ধাপে ধাপে লাগোয়া জমিগুলোও কেনেন রফিকুল ইসলাম। জিয়াউল আহসানকে উপহার দিতেই তিনি জমিগুলোর মালিকদের সঙ্গে দেন দরবার করে বিক্রি করতে বাধ্য করেন। কেউ জমি বিক্রিতে রাজি না হলে জিয়াউল আহসানের নাম ব্যবহার করে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়ে জমি বিক্রিতে বাধ্য করেছেন রফিকুল ইসলাম। 100 কোটি টাকা মূল্যের এই বাগানবাড়ির জমি কোনো টাকা না নিয়েই জিয়াউল আহসানের শিশুকন্যার নামে কেনেন রফিকুল ইসলাম। জিয়াউল আহসানের বাগানবাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। 5 আগস্ট সরকার পতনের পর এলাকাবাসী সেখানে হামলা চালিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত মালপত্র লুটপাট করে নিয়ে যায়। তার গ্রেপ্তারের পর থেকে বাগানবাড়ির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে 7 আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের আগে জিয়াউল আহসান প্রকাশ কিলার জিয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারে দায়িত্ব পালন করেছেন। শামীমা চৌধুরী, শাম্মী, বিএনএ নিউজ 24।